নমস্কার বন্ধুরা, আজও নিয়ে চলে এসেছি একটা ব্লগ। দেখুন, এখানে কেটে রেখেছি সিম, আলু, পেঁপে রেখেছি কেটে। এইখানে দেখুন মোচা নিয়ে বসে পড়েছি। এটা কি মোচা জানেন? এটা বিচা কলার মোচা। এই বিচা কলার মোচা খেতে খুব ভালো লাগে। এই যে দেখুন, এগুলো ফেলে দিচ্ছি, এগুলো ফেলে দিতে হয়, এগুলো ফেলে দিতে হয়। এটা তো খুব শক্ত, এটা খুবই শক্ত, এটাকে বিশেষ ফেলতে হয়। বন্ধুরা, আমার ছোট্ট মেয়েকে দিয়ে ক্যামেরা ধরিয়েছি। আমার মেয়ের খুব শখ, মা তুমি ভিডিও করো, আমি ক্যামেরা ধরে দিচ্ছি। এখানে আমার কাটা সম্পূর্ণ হয়ে গেছে। আমি সম্পূর্ণটা নেই না, একটু রেখে দিয়েছি, কারণ আমাদের বাড়িতে আমি একাই খাবো। আমার ছেলে মেয়ে, আমার বর তেমন খেতে চায় না, আমি একটু বকি বলে তাই একটু খেয়ে নেয়। ওগুলো পছন্দ করে না, মানে ওগুলো খাবে না, ওগুলো খুব ভালো জিনিস, ওগুলো খাবে না। এখানে দেখুন আমি বড়ি ভেজেছি, এই তরকারিটাতে দেব, ভালো লাগবে বড়িটা দিলে। এখানে আমি ভাতের জন্য জল বসিয়েছি গরম। এখানে আমার বড়ি ভাজা হয়ে গেল, দিয়ে দিচ্ছি সমড়া। তেলের মধ্যে একটু সমড়া দিয়ে দিলাম, দিয়ে কেটে রাখা যে সবজিগুলো কেটে রেখেছিলাম এই দিয়ে দিলাম। আলু পেঁপে দিয়ে দিলাম। ওর মধ্যে সিম কাটা রাখা সিমগুলো দিয়ে দেব। এগুলো একটু ভাজা ভাজা হয়ে যাক, সিমটা দিয়ে দেব। এইসব তরকারি ছেলে মেয়ে কেউ খাবে না, জোর করে একটু খাওয়াতে হয়। সিমগুলো দিয়ে দিচ্ছি। এটা লোহার কড়া, একটুতেই গরম হয়ে যায়, ধোঁয়া উড়ে চলে যাচ্ছে, পুড়ে যাবে, তাড়াতাড়ি নাড়তে হবে। বন্ধুরা, চলে এলাম, তরকারিটা আমার হয়ে গেছে। আমি একা তো ফোন ধরছি, তাই পুরোটা দেখাতে পারলাম না। মেয়ে তো খুব ছোট, গ্যাসের কাছে হাত পাবে না, তাই সম্পূর্ণটা দেখাতে পারলাম না। এখানে আমার তরকারিটা হয়ে গেছে, ঢেলে নিয়ে এখানে গরম করতে দিয়েছি কড়া। এখানে দিয়ে দিলাম তেল, দিয়ে দিলাম সমড়া, সমড়া দিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু, কেটে রাখা আলু। আলুটা ভালো করে দিয়ে দিচ্ছি, দিয়ে নাড়াচাড়া করে নিই, একটু ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে। বন্ধুরা, এখানে দেখুন তরকারিটা আমি দেখাচ্ছি, তরকারিটা হয়ে গেছে আমার। মোচাটা সিদ্ধ করতে মনে নেই, মোচা সিদ্ধ করতে মনে নেই, আলুটা নামিয়ে নেব। তরকারি চাপাচ্ছি, মোচাটা সিদ্ধ করতে আমার মনে ছিল না, আমি এবার সিদ্ধ বসাবো। এর মধ্যে দিয়ে দেব বেগুন, মাথায় হাত পড়ে গেছে, আমার তো মোচা সিদ্ধ নেই, আমি তরকারি বসিয়ে দিয়েছি। মোচাটা একটু সিদ্ধ করে জল ফেলে দিতে হবে, হলুদ নুন দিয়ে একটু জল ফেলতে হবে, একটু সিদ্ধ করে। এর মধ্যে দিয়ে দিলাম মাছ ভাজা, চাপিয়ে দিয়েছি, কারণ মোচাটা একদিকে সিদ্ধ হচ্ছে। এটা ভোলা মাছ, ভোলা মাছের ঝাল করছি দেখুন। একটু সরষা দিয়েছি, পেঁয়াজ বাটা দিয়েছি, 3টা মাছের ঝাল হবে। ছেলে মাছ খায় না, ওকে ডিম দিয়ে দেবো ভেজে। দেখুন এখানে দিয়ে দিচ্ছি কুচানো টমেটোর,
কোচানো টমেটো দিয়ে দিলাম। এখানে আমার মশলা কষানো হয়ে গেছে, হলুদ নুন দিয়ে এখানে মশলা জল ঢেলে দিয়েছি। এখানে আমার মোচা সেদ্ধ হয়ে আছে, দেখুন সেদ্ধ করেছি নামিয়েছি। এবার ওই তরকারিটা বসাবো। এইখানে আলু বেগুন ভাজা হয়ে আছে। এখানে মাছের তেলটা একটু বেশি হয়ে গেছিলো, তুলে নিয়েছি। দিয়ে দিলাম মাছ। এগুলো ভোলা মাছ। জলটা একটু কমে যাক, অত ঝোল রাখবো না। এইখানে চাপিয়ে দিচ্ছি তরকারিটা। যে দেখুন আলুটা ভাজাই ছিল, এর মধ্যে মোচা দিয়ে আবার নেড়ে একটুতেই কড়াতে শুধু লেগে যাচ্ছে। লোহার কড়া পাতলা হয়ে গেছে, কড়াইটা প্রচুর পাতলা হয়ে গেছে, তো ওর জন্য একটু দেরি করলেই লেগে যাচ্ছে, চুঁয়ে যাবে। এর মধ্যে মশলা টশলা সব দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতন একটু জল সেদ্ধ হওয়ার জন্য। বেশি জল দেব না, মোচাটা সেদ্ধ আছে, আলুটা অনেকটা ভাজা আছে, মানে সিদ্ধর মতনই হয়ে আছে। এর উপরে দিয়ে দেবো একটু ঢাকা, দিয়ে দিলে কম দম দিয়ে দিলে আস্তে আস্তে হয়ে যাবে বসে বসে। দেখুন আমার এখানে তরকারি কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি ঢেলে নিয়েছি, দেখুন 3টে তরকারি কমপ্লিট আমার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আবার নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। লাইক কমেন্ট করতে ভুলবেন না, শেয়ার করে দেবেন।